ও মুসলমানেরা, 15 বছর যারা জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে, জনগণের অর্থ আত্মসাৎ করেছে, এই রকম লাঠি দিয়ে বাড়ি দিলে তারা 15 বছর আগে ভালো হয়ে যেত। কোরআন বিরোধীদের ঠিক করার একটাই মন্ত্র, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আলোচনা শুনবেন, আমল করবেন, আর আমল করার পাশাপাশি তা বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এই কোরআনের জন্য যদি বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, ঢেলে দিব। কারা কারা ও মুসলমানের কারা কারা রাজি আছো কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছ? দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাও। কোরআনের আলো, হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নাবান। আজকে এমন একটা আলোচনা, এমন একটা টপিকস আমি নির্ধারণ করে নিয়েছি। আমি কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি এবং বিষয়ভিত্তিক আলোচনা আমি করি। আমার আলোচনা কি আপনাকে শুনেছেন? কেউ শোনেননি তো? শুনেছেন মানে বাস্তবে শুনেছেন, ইউটিউবে শুনেছেন, আলহামদুলিল্লাহ, তারপর শুনেছেন। আমি কিন্তু কোরআনের আলোচনা করতে গিয়ে একবার নয়, দুইবার নয়, 5 বার আমি জেল খেটেছি, কিন্তু আমি কখনো বাতিলের কাছে মাথা নত করি না। কারণ কোরআনের সৈনিকেরা কখনো মাথা নত করে না। কোরআনের সৈনিকরা জীবন দিয়ে দেয়, বাতিলের কাছে মাথা নত করে না। কি করে নাকি? আমরা সেই সময় কথা বলেছি, উন্মুক্ত ভাবে কথা বলেছি, ভয় পাই নাই। বরঞ্চ তাদের কি শক্তি আছে? ক্রস ফায়ার করে মেরে ফেলা, এইটা শক্তি তো আছে। আর কি আছে? মরা যেহেতু লাগবেই, সিংহের মতো বাঁচতে হবে, সিংহের মতো মারতে হবে। কথা বলেন ঠিক না ব্যাটে? কোরআনের পক্ষ অবলম্বন করে মরবো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না।